কি হলো, ঠিক আছে তো তুমি? না না, কিছু না, ওই জল খেতে গিয়ে একটু বিষম খেয়েছিলাম ওই জন্য। ফোনে কি এমন দেখছো তুমি? না না, সেরকম কিছু না, এমনি। অনেক, শোনো না, বলছে ভাই না এক্ষুনি মেসেজ করলো, মায়ের শরীরটা খুব খারাপ। আমি ভাবছি একটু গিয়ে মায়ের সাথে দেখা করে আসবো, যদি কিছু দরকার হয় কিনে দিয়ে আসবো। কি, মায়ের শরীর খারাপ? ঠিক আছে, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। না না না, তোমার যেতে হবে না। আসলে এমনি তো তুমি বলছিলে না তোমার অনেক কাজ আছে, তুমি কাজ করো না বসে, আমি মাকে দেখে আসছি। যদি কোনো প্রবলেম হয় আমি তাহলে তোমাকে ফোন করব। তোমাকে যাওয়ার দরকার নেই এখন, তুমি গিয়ে কি করবে? আরে ফ্যামিলির থেকে বড় কিছু হয় নাকি? কাজটা একদিন পরেও করা যাবে। চলো আমি তোমার সাথে যাচ্ছি, মাকে দেখে আসি। এমনিতেও মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি, তাই ভাবছি একটু গিয়ে মায়ের সাথে একটু একা টাইম স্পেন্ড করব, অনেক কথা বলবো, গল্প করবো। যদি কোনো প্রবলেম হয় আমি সত্যি বলছি আমি তোমাকে জানাবো। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা। আচ্ছা, ঠিক আছে। অনেকক্ষণ ধরে আমাকে দাঁড় করে রাখলে। কেন ডেকেছো তুমি আমাকে? কি করবো বলো, তোমাকে তো আমি এখনো ভুলতে পারিনি। তোমাকে তো কত ভালোবাসি আমি। ভালোবাসো? তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে না, তাহলে তুমি আমার সাথে এরকম ব্ল্যাকমেল করতে পারতে না। আরে তুমি তো জানোই যে আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, আমার একটা সুন্দর সংসার আছে, স্বামী আছে। আজকে তারা যদি এগুলো জেনে যায়, তুমি বলছো তুমি তাদের জানিয়ে দেবে, আজকে সে যদি এগুলো জেনে যায়, তাহলে তো আমার এত সুন্দর সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে, আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে যাবে। আমি তো এটাই চাই, তোমার জীবনটা খারাপ করতে। আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে ছাড়া এত খুশি আছো কি করে। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ তুমি এই ফটোগুলো ডিলিট করে দাও। তুমি প্লিজ আমাকে আর ব্ল্যাকমেল করো না। ঠিক আছে চলো, তোমাকে আর করবো না ব্ল্যাকমেল, কিন্তু তোমাকে আমার সাথে যেতে হবে। আর তুমি তো জানো তারপরে। না, কখনোই না, আমি তোমার সাথে কোথাও যাব না।